আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জোহরের নামাজের পর মাদ্রাসার একটা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেছেন। এখন খাবারের পালা। তো আমি সবাইকে খাবার দেওয়ার জন্য তৈরি করতেছি, কারণ এখানে সকলকে দিতে হবে, যেহেতু বাচ্চা পোলাপান। তো আমি চেষ্টা করতেছি সকলেই যাতে একটা করে পিস পায়। তো আমরা এক প্লেটে 5 জন করে বসাবো, তো এই জন্যই আর কি আমি তৈরি করতেছি প্লেটগুলো। তো অনেক ভালো লাগে, আমি নিজের ছাত্র জামানার কথা মনে পড়ে। আমরা যখন ছাত্র ছিলাম বা আমরা যখন লেখাপড়া করছি, তখন আমাদের ওস্তাদরাও আমাদেরকে এইভাবে ভাগ ভাগ করে দিতেন। যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে আমাদেরকে সুন্দর করে ভাগ করে দিতেন আর কি। তো আমরাও সেই ওস্তাদের কাজগুলো এখন নিজেরাও ওস্তাদ হয়ে গেছি। এখন আমরা একসময় ছাত্র ছিলাম, আজকে আমরা ওস্তাদ, আমাদের ছাত্র, একসময় আমাদের ছাত্ররাও ওস্তাদ হবে। তো আমরা এই জন্য চেষ্টা করতেছি যাতে করে সুন্দর করে সব কিছু দিতে পারি। এখন আমাদের থেকেই হয়তোবা আমাদের ছাত্ররাও শিখবে, তারাও ভবিষ্যতে যখন ওস্তাদ হবে তখন ওরাও ছাত্রদেরকে এভাবে ভাগ করে দিবে। তো প্রতিটা কাজ আসলে ছাত্র জামানায় প্রতিটা কাজই হচ্ছে শিক্ষণীয়। ওস্তাদ যা করেন প্রতিটা কাজ শিক্ষণীয়। আজকে যদি আমরা ওস্তাদদের কাছ থেকে না শিখতাম, তাহলে হয়তোবা অনেক কিছু যেগুলো করতে পারতাম না। এখন যেগুলো আমাদের জন্য সহায়ক হচ্ছে সেগুলো বুঝতে পারতেছি যে তখন ওস্তাদদেরকে ফলো করার কারণে আজকে আমাদের জন্য কতটা সহজ। তো এই জন্যই আর কি উচিত সবসময় বড়োদেরকে ফলো করা, বড়োদেরকে অনুসরণ করা। বড়োরা কিভাবে কি করতেছে, কিভাবে কাজ সামলাচ্ছে, এগুলো দেখলে নিজেদের অভিজ্ঞতা বাড়ে। আসলে কি শিক্ষা বা জ্ঞান দিয়ে কিন্তু কখনো কোনো কিছু সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই অভিজ্ঞতা কাজে লাগে। আপনার যদি অভিজ্ঞতা থাকে, 5 বছরের শিক্ষাও আপনার কাছে হার মানবে। অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাই আমাদের উচিত অভিজ্ঞতা অর্জন করা। লেখাপড়া তো যে কেউ চাইলেই শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু অভিজ্ঞতা কিন্তু যে কেউ অর্জন করতে পারে না। তাই আমাদের উচিত একটাই, যে অভিজ্ঞতা অর্জন করব, যাতে করে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগামীতে বা আমাদের ভবিষ্যৎ জীবনে যে কোনো কাজে যাতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছাত্রদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই ছাত্রগুলোকে কবুল করে নেন। তো আমার ছাত্রদেরকেও আপনারা একটু দেখেন, আমার ছাত্রদেরকে একটু দেখাও। এই দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চাগুলো কোরআনুল কারীম পড়বে, পাকের তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা। তারা একটা গজল আপনারা অবশ্যই শুনেছিলেন যে মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। তো এই গানের মধ্যে বলা হয়েছিল যে একটা অক্ষর পড়লেই বাবা মায়ের আমলনামার মধ্যে 10টি করে নেকি চলে যায়, কারণ কালামে পাকের এটাই বরকত। তো যেই ব্যক্তিটি কোরআনুল কারীম তেলাওয়াত করে তার বোঝেন তারও কতটুকু সওয়াব এবং তার বাবা মায়ের কতটুকু সওয়াব। তো যাই হোক, যত কিছুই বললাম ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন, এবং নিজেদের সন্তানাদিদেরকেও মাদ্রাসায় লেখাপড়া করার জন্য চেষ্টা করাবেন, যাতে তারা শিক্ষা অর্জন করতে পারে, দ্বীনি ইলম শিক্ষা করতে পারে। একজন সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করালে কতটা ফায়দা তা আপনি একমাত্র তখনই বুঝতে পারবেন যখন আপনি দেখতে পারবেন যে আপনার সন্তান আপনার চোখের সামনে কালামে পাকের তেলাওয়াত করতেছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।